আগরতলা বনমালীপুর লাল বাহাদুর ক্লাব এলাকায় আজ শনিবার 2:30 নাগাদ দুর্ঘটনা ঘটে। মূল দুর্ঘটনাটি গার্লস বুটজং স্কুল দিঘি সংলগ্ন পঞ্চবটী শিব মন্দির স্থানে ঘটে। আশ্চর্যের বিষয় হলো, অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি লাল বাহাদুর ক্লাব থেকে মূল দুর্ঘটনাগ্রস্ত স্থান অর্থাৎ পঞ্চবটী শিব মন্দির পর্যন্ত আসতে কাল ঘুম পোহাতে হয়েছে। আবার অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি আহতকে উদ্ধার করে পঞ্চবটী শিব মন্দির থেকে পুরাতন জেল আশ্রম রোড ধরে ইন্দ্রনগর দিয়ে জিবি হাসপাতালের উদ্দেশ্যে পাড়ি দিতে সে একই রকম কাল ঘুম পোহাতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ট্রাফিক জ্যামে আটকা পড়েছে, কারণ রাস্তার ধারে যত্রতত্র নিজস্ব গাড়ি পার্কিংয়ের ফলে। সেই বাম আমল থেকে রাম আমল পর্যন্ত একই ট্রেডিশনে প্রতিদিন প্রতি রাত ধরে গাড়িগুলো রাস্তাঘাট দখল করে এবং যানজট পাকিয়ে পার্কিং করে আসছে কতিপয় এলাকাবাসী। তা দেখার এবং সাধারণ জনগণের সহজ চলাচলের যোগ্য সমাধান করার জন্য প্রশাসনের কোনো দায়িত্ববোধ মনে করেন না। সরকারি জায়গা ও রাস্তাঘাট অবৈধ দখল করে আসছে দিনের পর দিন। এগুলি দেখার জন্য কি গদি মিডিয়ার নজর আসে না? অথচ পঞ্চবটী শিব মন্দির এলাকায় দুখানা গদি মিডিয়া আছেন। দুর্ঘটনাস্থলে পূর্ব আগরতলা থানা থেকে পুলিশ আধিকারিকরা এসে ঘটনার বিবরণ যাচাই করেন এবং দুর্ঘটনাগ্রস্ত রিকশাটি থানায় নিয়ে যাচ্ছেন। আমরা গদিদের মতো বাইটসের পিপাসা নই। আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ আধিকারিকেরা নিজেদের কর্মে ব্যস্ত আছেন, তাই আমরা পুলিশ কিংবা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের জ্বালাতন করছি না। তাদের কর্মস্থানে অযথা প্রশ্ন করে কর্মের জটিলতা এবং সময়ের অপচয় করা থেকে বিরত থাকলাম। এই সেই জায়গাতে রিক্সা ড্রাইভার পড়েছিল। আমরা আপনাদেরকে সামনে এগিয়ে ভিডিও ফুটেজ স্পষ্টভাবে দেখাতে বিরত থাকলাম। অন্যের সর্বনাশ আমার পৌষ মাস বলে হিসাব করলাম না। 2. কমিউনিটি গাইডলাইনও বিবেচনা করতে হবে। 3. দুর্ঘটনাস্থলে রক্ত পড়ে আছে, তাই ভিডিও ফুটেজ সামনে এগিয়ে দেখার থেকে বিরত থাকলাম। আপনারা দেখছেন ডিজিটাল দিনমজুর, তিরুপতি এন্টারটেনমেন্ট টেলিভিশন, আগরতলা।